সবাইকে নমস্কার। আজকে চলে এসেছি একটা নতুন জায়গার ভিডিও নিয়ে। এটা একটা টেম্পল, এর সাথে কেভও আছে, ট্রেকিং পয়েন্টও এটা একটা। তো এটা ব্যাঙ্গালোর থেকে 67 কিলোমিটার দূরে। জায়গাটার নাম হলো অন্তর্গঙ্গে টেম্পল বা অন্তর্গঙ্গে ওয়াটারফল কেভ, যে কোনো কিছু বলা যেতেই পারে। তো যদি তোমরা কেউ আসতে চাও, যদি কেউ ব্যাঙ্গালোর থেকে আসতে চাও, তো ডাইরেক্ট আগে ব্যাঙ্গালোর থেকে বাসে করে কোলার আসতে হবে। কোলার থেকে যে কোনো অটোতে বললেই অটো নিয়ে চলে যাবে। অটোতে করে 15 মিনিট জায়গাটা। দেখতে পাচ্ছ কত সুন্দর। দেখতে দেখতে আমরা পৌঁছেও গেছি জায়গাটাতে। এখানে একটা নতুন জিনিসের অভিজ্ঞতা হবে। এখানে অনেক সুন্দর সুন্দর বন্য প্রাণী থাকে। রাস্তার পাশে থাকবে ময়ূর থাকে, বন্য হরিণ ঘুরে বেড়ায়। আর আরেকটা কমন জিনিস বানরে তো ভর্তি। দেখতেই পাচ্ছ যে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে পা ব্যথা হয়ে যায়, কিন্তু চারিপাশটা এত সুন্দর, চোখ সরাতে পারবে না। এটাই বলবো, খাবার যদি কেউ নিয়ে এসে থাকো বা জলের বোতল যদি সাথে করে নিতে হবে, তার জন্য একটা অবশ্যই ব্যাগ ক্যারি করো। কারণ এখানের বানরগুলো কিছুই ছাড়ে না, না জলের বোতল ছাড়ে না খাবার ছাড়ে। আর একজনকে যদি দিতে চাও তো সবাই মিলে চলে আসে। মেনলি আমরা এখানে এসেছিলাম পুজো দেওয়ার জন্য। একটা মানসিক ছিল, তাই জন্য পুজো দিতে এসেছিলাম। তো তাই জন্য সকালে না খেয়েছিলাম। তোমরা যদি কেউ আসো অবশ্যই খেয়ে এসো, আর একটা ছাতা সাথে করে নিয়ে এসো, নাহলে মাথা ঘুরে পড়ে যাবে। 100-র উপরে এখানে সিঁড়ি আছে, কিন্তু জায়গাটা খুব সুন্দর, না আসলে মিস করবে। তো এখানে যাওয়ার সময় রাস্তার পাশে একটা দোকান পাবে। আর এখান থেকে ট্রেকিং শুরু হয় ভোরবেলা 6টার সময়। আর ট্রেকিংয়ের জন্য অনলাইন বুকিং করতে লাগে। তো যদি কেউ ট্রেকিংয়ের জন্য আসতে চাও তো সকাল সকাল চলে এসো। আর লাস্টের দিকে সমস্ত কিছু ডিটেলস অ্যাড করে দেওয়া আছে, তো স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। এখানে দেখবে চারিপাশে তো বানর দেখতেই পাবে। ওই দেখো জল খাচ্ছে বসে বসে মহারাজ। পুজো দেওয়ার জন্য ফল কিনেছিলাম, আমার থেকে ফলগুলো কিনে নিয়ে চলে গেছে। ফুল পর্যন্ত ছাড়ে না, ফুলগুলো নিয়ে ওদের খেতে লাগে। কি আর বলবো আমি ওদেরকে। শেষমেশ পৌঁছেই গেছি, আর কয়েকটা সিঁড়ি বাকি। তো যদি কেউ তোমরা পুজো দেওয়ার জন্য এসে থাকো, তাহলে বলবো যে ফল এগুলো বাইরে থেকে কিনে নিয়ে একটা ব্যাগের মধ্যে করে নিয়ে এসো। কারণ এখানে একটা দোকান আছে সামনেই, দেখো এখান থেকে ট্রেকিং পয়েন্ট। এই যে এটা একটা নতুন ট্রেকিং পয়েন্ট। আর এখানে ওয়াশরুমেরও ব্যবস্থা করা আছে, খুব ভালো। যেটা এখানে আবার গার্ডেরও দেখছি নতুন করে ব্যবস্থা শুরু করেছে, যদি বানর টানর জ্বালায়। কারণ প্রচুর বানর, প্রচুর। এখানে একটা জিনিস ভালো, কোনো রকম টাকা নেয় না, সমস্তটাই ফ্রি। এই যে একটা যদি কেউ পুজো দিতে চায়, এখানে নারকোল ফুল আর ধূপকাঠি দিয়ে একটা ডালা মতন দেয়, 50 টাকা করে নেয়। যদি কেউ নিতে চাও নিয়ে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিও, নাহলে বানরের হাত থেকে রেহাই পাবে না। আর এখানে মন্দিরে ঢোকার আগে এখানে জুতোগুলোকে রাখতে হয়, তো মাথা পিছু 5 টাকা করে নেওয়া হয়। এখানেই একমাত্র তোমার টাকা দিতে লাগবে। মানে খুব যত্নে জুতোগুলোকে রেখে দেয়। দেখা দেখো সখীগণ বসে আছে, খুব সুন্দর। দেখো চারিপাশটা কত
সুন্দর। আগে যাই, যে কাজের জন্য এসেছি পুজোটা দিয়ে নিই। এখানে হচ্ছে মেন মন্দিরটা, যেখানে এর ভিতরে পুরোহিত মশাই আছে। গেলেই হলো, তুমি যদি এমনি যাও তাও পুজো করে দেবে, শুধু শেষে একটুখানি দক্ষিণা দিতে হয়। তো দক্ষিণার জন্য এরা অনলাইন পেমেন্ট নিয়ে নেয়। দেখো কত সুন্দর কাজগুলো করা। মন্দিরটা অনেক পুরানো। দেখো বানর যাতে ভিতরে না ঢোকে তার জন্য বাঘ বসিয়ে রেখে দিয়েছে। এটা একটা অমৃত সরোবর, এখানে ভগবানকে একটা সময় স্নান করানো হয়, সেই জলটা এখানে এসে পড়ে। জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর। সময় পেলে অবশ্যই ঘুরে এসো। তোমাদেরকে মন্দিরের ভিতরটা দেখাতে পারলাম না, কারণ ওর ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। এখানে দেখো ছোট্ট একটা ঠাকুর, ভিতরের ঠাকুরটা খুবই সুন্দর, খুবই সুন্দর। তোমরা যদি আসো সকাল করে। আর এটা একটা এত সুন্দর, এখানে একটা জিনিস আছে, এখানের ওই যে জায়গাটা দেখছো ওখান থেকে সারা বছর সব সময় ওখান থেকে জল পড়ে, কখনো জল পড়া বন্ধ হয় না, যতই গরম পড়ুক আর শীতকাল আর বর্ষাকাল, সব সময় ওখান থেকে জল পড়ে। সবাই এখানে আসে, এই জল ভরে নিয়ে যায়। আমরা যেমন গঙ্গার জল ব্যবহার করি না সব কাজে, এখানে ওই জল ভরে নিয়ে গিয়ে ওরা ওরকম ব্যবহার করে ঠাকুরের কাছে। এই দেখো, চলো এবার দেখা হয়ে গেছে, এবার যাওয়া যাক। তোমাদেরকেও দেখাতে হবে ডিটেলসে ট্রেকিং পয়েন্টগুলো। এখানে দেখো এই যে মুসলিম যারা, এনারাও আসছেন মন্দিরে। কত সুন্দর মন্দিরটার স্টার্টিং পয়েন্ট যেখান থেকে শুরু হয়েছে সেখানেও একটা মসজিদ আছে। জায়গাটাই এতটা সুন্দর, ভাবলেই অবাক লাগে। তো এখান থেকে এই যে ট্রেকিং পয়েন্ট শুরু, এখানে এই যে নোটিশ বোর্ড লেখা রয়েছে যে সকালবেলা 6টা থেকে শুরু হয় ট্রেকিং। আর ট্রেকিংয়ের জন্য সমস্ত কিছু অনলাইনেই করতে হয়, টাকা দেওয়ার জন্য সমস্ত কিছু অনলাইন হয়। ট্রেকিংয়ের জন্য কোনো প্রকার ক্যাশ এনারা অ্যালাউ করে না। আর কী কী নিয়ম মানতে হবে ট্রেকিংয়ের সময় সমস্ত কিছু বলে দেওয়া আছে। এটা আর একটা ভিউ পয়েন্ট, অত্যন্ত অনেক সুন্দর, অনেক সুন্দর জায়গাটা। কিন্তু সমস্যা একটাই, প্রচুর বানর, প্রচুর, মাথা খারাপ করে দেয়। কিন্তু ওরা খুব ভালো, খাবার যতক্ষণ না দেখে ততক্ষণ ওরা কাছে আসে না, খাবার দেখলেই কাছে আসে। ভিউ পয়েন্টটাতে গিয়ে তোমরা অনেক সুন্দর ফটো তুলতে পারো, রিলস বানাতে পারো যদি কারোর পছন্দ হয়ে থাকে রিলস বানানো। আমরা বেশি সময় এখানে কাটাইনি, কারণ একজনের বার্থডে সেলিব্রেট করা হচ্ছিলো, তার জন্য প্রচুর বানর এসে ছেঁকে মেখে ধরেছিল। তো আমার সাহসে কুলাইনি যে আমি এখানে বেশিক্ষণ কাটাই, চলে এসেছিলাম তাড়াতাড়ি। তো এখানে যাওয়ার কোনো অসুবিধা নেই, যাওয়ার জন্য অটো পেয়ে যাবে সবসময়। তো এখানেই শেষ, দেখা হবে নেক্সট ভিডিওতে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।